নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ও সুখচর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীর জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় 2 দিন পর নিখোঁজ শামচুর মৃতদেহ খুঁজে পেয়েছে পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে জাগলার চরে কেওড়া বনের মধ্যে মৃতদেহ খুঁজে পাওয়া যায়। খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, সন্ধ্যার একটু আগে পরিবারের সদস্যরা শামসুর মৃতদেহ খুঁজে পাওয়ার বিষয়টি তাকে নিশ্চিত করে। এ বিষয়ে শামসুর বড় ছেলে ফখরুল ইসলাম খবরের কাগজকে জানান, কয়েকজন আত্মীয়কে নিয়ে তারা জাগলার চরে যায় তার পিতাকে খোঁজ করার জন্য। সারাদিন খোঁজ করে বিকালে কেওড়া বনের মধ্যে তার পিতার মৃতদেহটি দেখতে পান তারা। তবে মৃতদেহের অনেক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি। এদিকে এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় 30 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 10 থেকে 12 জনকে আসামি করা হয়েছে। গত মঙ্গলবার সকালে জাগলারচর দখলকে কেন্দ্র করে আলাউদ্দিন ও শামসু বাহিনীর মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়া হাসপাতালে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় শামসু বাহিনীর প্রধান শামসু নিখোঁজ ছিল। আজ তার মৃতদেহটি পাওয়া গেল। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।